গত যে ভিডিওটি আপনারা দেখেছেন যে আমি অ্যাকচুয়ালি আমাদের যে রক্তে 3টা কণিকা থাকে তার আধিক্য নিয়েই আমি পরপর সিরিজ 3টা ভিডিও করতে চাচ্ছি আর কি। তার একটি আপনারা যে পলিসাইথেমিয়া ব্রাভেরা বা ডাব্লিউবিসি লোহিত রক্তকণিকা বেড়ে গেলে যেটা হয় সেটার নাম এটা। আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব যে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে কোন ধরনের সিমটম নিয়ে আসে, কাকে আমরা বলবো যে এটা আমাকে অ্যাটেনশন দিতে হবে, কোনটা অ্যাটেনশন দিব না। অনেক সময় আমাদের মায়েরাও আসে যে একই কাউন্ট আর কি, যে শ্বেত রক্তকণিকার কাউন্ট ইউজুয়ালি 4 থেকে 11,000, এইটাই আমাদের কাট অফ ভ্যালু আর কি। সেটা আমাদের অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে এটা, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট আমার কাছে মাঝে মাঝে আসে আর কি, বাচ্চার বাবা অথবা মা সবাই আসে তারা খুব ওয়ারিড হয়ে আসে যে দেখা যাচ্ছে বাচ্চার কাউন্ট বয়স তার 6 মাস বা বয়স তার 2 বছর, কিন্তু ডাব্লিউবিসির কাউন্টটা একটু বাড়া 15,000-এর উপরে বা 18,000-এর কাছাকাছি। তো সেখানে এইটা যদি একটা অ্যাডাল্ট মানুষের যখন আসে তো তখন মনে হয় যে এটা কোনো তার ইনফেকশনের কারণে হলো কি না আর কি, এটা আমরা তখন মাথায় ঢোকাই আর কি। কিন্তু বাচ্চার ক্ষেত্রে কিন্তু যখন তার 1 বছরের নিচে থাকে তখন 15 থেকে 17,000 কাউন্ট খুব নিয়ার টু নর্মাল, যদি না তার জ্বর থাকে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ডাব্লিউবিসির কাউন্ট ইউজুয়ালি বাড়ে যেটাতে আদার দ্যান ম্যালিগন্যান্সি বাদে আর কি, যে ডাব্লিউবিসিরও কিছু ম্যালিগন্যান্ট কন্ডিশন আছে, আমি সেটাতে একটু পরে আসছি, কিন্তু আদার দ্যান ম্যালিগন্যান্ট কন্ডিশনে ইউজুয়ালি শ্বেত রক্তকণিকা বাড়ে যে কোনো ইনফেকশন, বডিতে যদি কোনো ইনফেকশন ঢোকে, কোনো ইনফ্লামেটরি কন্ডিশন হয় তাহলে ডাব্লিউবিসি এরকম বাড়ে। আর একটি যেটা আপনাকে বুঝতে হবে যে অ্যাডাল্টের ভ্যালু যেটা 4,000 থেকে 11,000 বলছি, বাচ্চাদের ভ্যালুটা নর্মাল কন্ডিশনে একটু বেশি থাকে আর। তো সেই জন্যে আমাদের ওয়ারিড 15,000 17,000-এর মধ্যে যদি থাকে একদম 1 বছরের বাচ্চা বা 6 মাসের বাচ্চা, সেখানে অরিড হওয়ার তেমন কিছু নাই। এখন অরিড হওয়ার জন্য যেগুলো দরকার রাখে, যে দেখা যাচ্ছে যে ডাব্লিউবিসি আমি বললাম যে ইনফেকশন, ইনফ্লামেশন, এই যে কন্ডিশনগুলোতে যেটা বাড়তে থাকে আর কি, সেটা বাড়াটা কত বাড়তে পারে, যে যাই বাড়ুক আর কি সে এটাকে একদম 50,000-এর নিচে থাকে। এবং সেটাকে আমরা বলি যে কোনো জিনিস বেড়ে যাওয়াটা, যেমন আমি রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে আমরা বলি লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারের দিকে নিয়ে যাই, এটা ওই ধরনের লিউকোমিয়া না, তাকে লিউকোমায়েড রিয়াকশন, মানে লিউকোমিয়ার মতো একটা রিয়াকশন হয়েছে যেটা লিউকোমিয়া না। তাহলে আপনাদের এই জায়গার থেকে আমাদের আর কি এই রোগগুলো পার্থক্য করতে হবে। তবে মাইন্ড ইট আর কি, যে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে বডিতে কোনো ইনফেকশন আছে কিনা। যদি ইনফেকশন থাকে তাহলে এটা লিভ অ্যাজ ইট ইজ, তাকে কোনো একদম মেডিসিন বিশেষজ্ঞ অথবা কোনো হেমাটোলজিস্টের সাথে দেখাবে না। আর কিন্তু কিছু ম্যালিগন্যান্ট কন্ডিশনেও এরকম ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বাড়তে পারে, এবং সেটা প্রলিফারেশন হতে হতে বাড়তে দেখা যাচ্ছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ পর্যন্ত, যেটা 4,000 কাউন্ট সেটা 5 লাখ পর্যন্ত চলে। এই ধরনের কন্ডিশনকে আমরা ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া বলে থাকি আর কি। এবং ক্রনিক যেহেতু নামের আগে, সেহেতু এগুলো সব ধীরে ধীরে গ্রো করে, এবং ক্রনিক ডিজিজগুলো সবসময় একই ফরম্যাট মেনটেন করে, যে তারা দেখা যাচ্ছে যে সে নিজের থেকে কোনো তার সাইন সিমটম থাকে না, তার কোনো রোগের কোনো লক্ষণ থাকে না, কিন্তু অন্য কোনো ডিজিজের কারণে ডাক্তারের কাছে গেছে, হয়তো তার গা গরম মনে হয়, তার উইকনেস লাগে, এইসব কারণে গেছে, তখন দেখা যাচ্ছে যে সেটা কমপ্লিট ব্লাড কাউন্ট ডাক্তার সাহেব দিচ্ছেন আর কি, সে কমপ্লিট ব্লাড কাউন্টে তার কাউন্টটা অনেক বেড়ে গেছে। তো তাহলে হচ্ছে কাউন্ট বেড়ে যাওয়াটা অনেক ডেঞ্জারাস, এবং সেই কাউন্টটা কেন বাড়লো আমাদের এটা নিরূপণ করতে হবে আগে, এবং সেই নিরূপণ করতে গেলে আপনাকে একজন বিজ্ঞ হেমাটোলজিস্টের কাছে যেতে হবে। এবং সেই হেমাটোলজিস্ট তার যে টুলস আর কি, যে আমি তো আমার সবসময় বলি যে আমাদের হলমার্ক অফ দ্য ডায়াগনোসিস বা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আছে কমপ্লিট ব্লাড কাউন্ট, সেই কমপ্লিট ব্লাড কাউন্ট দেখে উনি হয়তো বলতে পারবে যে এটা কোনো ম্যালিগন্যান্ট কন্ডিশনে এটা বা ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া এটা হলো কিনা। এবং তাহলে আমাদের কনফার্ম করার জন্য আমাদের সিম্পল 2টা টেস্ট আছে, যেটাও আমাদের দেশে খুব অ্যাভেলেবল। কী হয় সেখানে বোনমার, আমরা একটা বোনমারও করি, সেই বোনমারোর পরে আমরা সেখান থেকে আর কি BCR-ABL নামে একটা জিন মিউটেশন হয়, সেই মিউটেশনটা করে ফেলি আর কি, করে ফেলে আমরা ডায়াগনোসিস কনফার্ম করি। এখন ডায়াগনোসিস হওয়ার পরে এরপরে আসে যে চিকিৎসা। তো চিকিৎসা এই গ্রুপের, এই যে ক্রনিক ডিজিজ যে গ্রুপ আছে, সেই গ্রুপের ডিজিজগুলো ম্যাক্সিমাম সবই আমাদের বাংলাদেশে ভালো চিকিৎসা আছে, এবং এর জন্য কোনো ইনজেকশনও ভরণ লাগে না, ভয়ের কোনো কারণ নাই। কারণ আমরা যখনই মনে করে যে হেমাটোলজির একটা ক্যান্সার হয়েছে, সেখানে মনে হয় আমরা কোনো ইনজেকশন দিব, কেমোথেরাপি দেবো। আসলে ব্যাপারগুলো এরকম না। এই যে ক্রনিক ডিজিজ বা ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া বললাম, এই ক্রনিক মাইলয়েড লিউকোমিয়ার একদম A to Z এটা সবই আছে ওরাল ফর্মের ওষুধ, সেখানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন সকল ধরনের ড্রাগ এখানে আছে, এবং এই দেশেই অ্যাভেলেবল পাওয়া যায়।
অতএব আতঙ্কিত না হয়ে যদি কখনো যদি অস্বাভাবিকভাবে এরকম ডাব্লিউবিসি কাউন্ট যদি বাড়তে থাকে তখন একজন বিজ্ঞ হেমাটোলজিস্টের কাছে আপনারা শরণাপন্ন হবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে আরও আরেকটি রক্তের কম্পোনেন্ট বেড়ে গেলে কি হয় সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের এর আগের এপিসোডে আমি বলেছিলাম যে আরবিসি বেড়ে গেলে কি হয়, যার নাম দিয়েছিলাম পলিসাইথেমিয়া। আজকে বললাম যে ডব্লিউবিসি বেড়ে গেলে কি হয়, সেটার নাম ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া। এর পরের এপিসোডে হয়তো আপনারা পাবেন যে প্লেটলেট বা অনুচক্রিকা বেড়ে গেলে কি হয়, সেটা নিয়ে আপনাদের সাথে আলাপ হবে। ভালো থাকুন ততক্ষণে।